তাহলে আমরা দুপুর 16 নম্বর ব্যাচে ইনশাল্লাহ আজকের প্রথম আমাদের ক্লাস। এই ক্লাসে আমরা মাত্র দুজন জয়েন্ট হতে পেরেছি। আমরা এই গ্রুপে আরো দুজন ভাই ছিলেন, তারা হয়তো জয়েন্ট হতে পারেননি। ইনশাল্লাহ আমরা যারা জয়েন্ট হয়েছি আমরা প্রতিদিন ক্লাস করব। আরো যারা জয়েন্ট হতে পারেননি ওনারা যখন জয়েন হবেন ওনাদেরকে আবার বলা হবে যে আপনারা প্রতিদিন ক্লাসে জয়েন হবেন। হওয়ার পরে আপনাদের আস্তে আস্তে নুরানি কায়দা কমপ্লিট করে কোরআনটা সহিশুদ্ধভাবে শিখে নিতে পারবেন। চলিয়ে আমরা একটু আগে বাড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. শাইতানির রাজিম। الشيطان شيطان الرجيم. الرجيم. বিসমিল্লাহির রহমানির بسم الله الرحمن الله الرحمن রহিম। الرحيم. الرحيم. জি দেখুন, আমি যেটা আপনাকে বলছিলাম মুফরাদাত মানে পৃথক পৃথক অক্ষর। তাহলে একটা একটা অক্ষর এখানে আছে বলে একে আমরা কি বলবো? মুফরাদাত বলবো। আর মুফরাদাত শব্দের অর্থ হলো مفرد. আলাদা 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 বা পৃথক আলাদা পৃথক। আলাদা। হুম। এখানে আমি একটু ভালো করে আমরা এখানে একটু নজর দিয়ে আমাদের পড়াটাকে আমার মাথায় নিতে হবে। সেটা এর আগে আমরা যেমনটা শুনিনি তেমনটাই আজকের আমরা শুনবো। সেটা হলো এই যে চিকে চিহ্ন বা কদ চিহ্ন দেখতে পাচ্ছেন আলিপেতে আছে, জি 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 জি। যেখানে আমার মাউস পয়েন্টে যাচ্ছে। এই চিকে চিহ্ন পুরো আরবি আলিফ থেকে নিয়ে আর ইয়া পর্যন্ত যতগুলি হরফ বা অক্ষর আছে, এই হরফ বা অক্ষরের মধ্যে দুটি হরফে এই চিকে চিহ্ন আছে। তো এই এই চিকে চিহ্ন যে যে হরফে আছে সেই হরফগুলো আমরা টান দিয়ে পড়বো না। সেখানে আমরা কি করব না? টান দিয়ে পড়বো না। টানলে পড়বো না। তারপরে দেখুন বায়ের নিচেটা বা, বায়ের নিচে দেখুন এক বলে লেখা আছে, দেখতে পাচ্ছি আমরা। বা। জি হুম। তো এক বলে যেটা লেখা আছে এটা হলো 12টি অক্ষর। কটি অক্ষর? 12টি অক্ষর। 12টি। তাহলে 12টি অক্ষরের উপরে আমরা দেখবো এরকম এক দেয়া আছে। আর এই যে জিম, এই জিমে যে তিনটা দেয়া আছে, এই রকম অক্ষর আপনাদের এই তিন দেয়া থাকবে আরবি অক্ষরের মধ্যে 15 জায়গায়। কটি অক্ষরের উপরে? 15টি অক্ষরের উপরে। 15 জায়গা। তাহলে এক আছে কটি অক্ষরের উপরে দেলোয়ার ভাই বলেন? 12টি। 12টি অক্ষরের উপরে। উমর ভাই বলেন তিন দেয়া আছে কটি অক্ষরের উপরে? 15টি। 15টি অক্ষরের উপরে। দেলোয়ার ভাই বলেন চিকে চিহ্ন কটি অক্ষরের উপরে আছে? 2টি অক্ষরের উপরে। 2টি অক্ষরে। উমর ভাই দুটি অক্ষর কি কি জানা আছে? না না। জি জি জি। তাহলে আজকে দিয়ে এখন জি দিয়ে আমরা, আমার জানা আছে। জি বলুন। আলিফ আর হামজা। মাশাআল্লাহ, আলিফ আর হামজা। উমর সিদ্দিক ভাই হামজা। তাহলে দুটি অক্ষরের উপরে কি আছে? চিকে চিহ্ন আছে। সেই দুটি অক্ষর কি কি? আলিফ আর হামজা। হামজা। তাহলে যেখানে এক আছে এর কাজ কি? এক, উমর ভাইয়ের লাইটটা ইয়ে হচ্ছে, কম হচ্ছে। যেখানে এক আছে এটাকে মানে একালি পরিমাণ টান দিয়ে পড়া, কলিফ একালি পরিমাণ টান দিয়ে এক আমরা আলিফ। পড়বো এই অক্ষরগুলো। আর আমরা এখন থেকে অক্ষর শব্দটা বলা বাদ দিয়ে দিই, আমরা এখানে হরফ শব্দটা ব্যবহার করব। হরফ। কারণ আরবি অক্ষরকে হরফ বলে, বাংলাতে অক্ষর বলে, আর ইংরেজি থেকে অক্ষর অ্যালফাবেট বলে। বা লেটার বলে বা লেটার্স লেটার। বলে। হ্যাঁ লেটার। তাহলে আমরা মানে এই, সবগুলো অক্ষর। জি, এই হরফগুলোকে পড়ি। শুরু করি আমার সঙ্গে। আলিফ, আলিফ। আলিফ। বা, বা। তা, তা। তা। সা। 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 যে এই পর্যন্ত দেখেন যে এক করে লেখা আছে, এক মানে একালি পরিমাণ টান দিয়ে আমার এই অক্ষরগুলো পড়তে হবে। তো একালি পরিমাণ মানে কতটা পরিমাণ দেখুন। এই যে আমার এই আঙুলটা বন্ধ করা আছে, এই বন্ধ আঙুলটা জি। খুলতে যতটা টাইম লাগে এটা হলো কি একালিফ। দেখুন, বা, তা, বা। সা। বুঝতে পারছেন উমর ভাই? জি এটা হলো জিম। এই জিম এখানে জিম। 3 লেখা আছে। তো আমি কি করব? বন্ধ আঙুলটাকে খুলবো, আবার খোলা আঙুলটাকে বন্ধ করব, আবার বন্ধ আঙুলটাকে খুলবো। তো এই যতটা পরিমাণ সময় লাগবে ততটা পরিমাণ সময় দিয়ে আমার জিমকে টেনে পড়তে হবে। উমর সিদ্দিক ভাই এটা কথাটা বোঝা গেল? জি জি। জি। দেখুন, জি,
জিম। দেখুন, তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? আলিফ, বা, আলিফ, তা, বা, সা, তা, সা, জিম, জিম, হা, হা, হ, হা, হ, হ, দাল, 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 আর একটু বেশি টানেন, দাল, 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 জাল, 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 র, 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 জা, 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 সিন, 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 শিন, 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 সদ, 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 জদ। দদ। দদ। জি, এই পর্যন্ত আমরা কি শিখলাম? দেলোয়ার হোসেন ভাই বলেন। এই পর্যন্ত আমরা শিখলাম অক্ষরটা আলিফ বলবেন না? থেকে নিয়ে দদ পর্যন্ত। জি, শিখলাম। আর কি শিখলাম? আলিফ, আর শিখলাম আমরা আহ আলিফ, আলিফে কোনো টান হবে না। বলুন, দেলোয়ার ভাই বলুন, এই আর উমর ভাই বলুন। জি, এই পর্যন্ত শিখলাম মানে দুটো অক্ষর আছে কাটা চিহ্ন, জি জি। মানে টান হবে না। আর 12টি অক্ষর আছে, মানে 12টি অক্ষর আছে, আর 15টি অক্ষর আছে, মানে আঙুল 3বার করতে হবে, যতক্ষণ টান ঠিক ওইটুকু পরিমাণ টান দিতে হবে। দেলোয়ার ভাই এবার পরিষ্কার করে বলুন। আমি এবার বলছি, জি দুটো জি বলুন। অক্ষর আছে, কাটা বা এক্স চিহ্ন, জি, মানে মানে কোনো টান হবে না। আর 12টি আছে, এক আলিফ পরিমাণ টান হবে। 12টি আর হরফ আছে এমনটা 15টি বলুন। অক্ষর, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, 12টি হরফ আছে, এক আলিফ পরিমাণ টান হবে। আর 15টি আছে, 3 আলিফ পরিমাণ টান হবে। পুরো গুছিয়ে এমনটা করে বলবেন। আর দেলোয়ার ভাই বলি আর একবার, যে পুরো গুছিয়ে উমর সিদ্দিকী ভাই শোনেন, পুরোটা গুছিয়ে এমন বলবেন, যেহেতু ছোট্ট কাজ হলো তো এটা, যে আমরা এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটা আরবি অক্ষরকে হরফ বলা হয়। এই জি, হরফগুলির মধ্যে দুটি হরফে যেখানে এক্স বা কাটা চিহ্ন আছে সেই জায়গা দুটি থেকে টান দিয়ে পড়ব না। সেই দুটি টান জায়গা দিয়ে যেহেতু বলবো। শুনলাম, আলিফ ও হামজা। হামজা। বাকি যে হরফগুলি আছে তার মধ্যে 12টি হরফের উপরে আছে এক লেখা। তো সেইখানে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। আর টান এক দিয়ে আলিফ বলতে একটা বন্ধ আঙুল খোলা যে টাইমটা লাগবে সেটা হলো এক আলিফ পরিমাণ। এক আলিফ পরিমাণ। তারপরে এই আরবি হরফের মধ্যে 15টি হরফে তিন বলে লেখা আছে, যেখানে আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব, পরিমাণ। বা যেখানে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মানে বন্ধ আঙুল একবার খুলবো, আবার সেটাকে বন্ধ করব, আবার সেটাকে খুলবো। এই যে তিনটে খোলা বন্ধ করা আবার খোলার যে সময়টা লাগলো, এটাকে আমরা তিন আলি পরিমাণ ধরবো। আর এই তিন আলি পরিমাণ টান দিয়ে এই অক্ষরগুলো আমরা কি করব? পড়বো। পড়বে। তো তারপরে আরো একটা আমাদের জানা দরকার, যেটা আপনাদের প্রশ্ন, এখানে একটা প্রশ্ন আছে। উমর সিদ্দিক ভাই বলুন তো, আপনি প্রশ্নটা নিজে নিজে বানিয়ে বলুন তো, এখানে কি প্রশ্ন হতে পারে? জি, এটা মানে উপরের একটা অক্ষরের সাথে দুটো সেম আছে, কিন্তু এখানে এক আছে, ওখানে 3 ছিল কিন্তু এটা এক আছে। আচ্ছা দেলোয়ার ভাই বলুন তো, এখানে একটা প্রশ্ন যাচ্ছে, সেই প্রশ্নটা কি? উপরে তারা বা স্টার চিহ্ন আছে। হ্যাঁ, উপরে তারা বা স্টার চিহ্ন আছে কেন? বা যদি থাকলে এর কি আলাদা কোনো নিয়ম আছে বা কাজ আছে? ওমর সিদ্দিক ভাই কথাটা বুঝতে পারলেন? জি জি। তো আরবি অক্ষরকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করব। কয় ভাগে? দুই ভাগে দুই ভাগ ভাগে। করব। একটি হলো
পুর, অপরটি হলো বারিক। একটি হলো পুর, পুর, অপরটি হলো বারিক। পুর, বাড়ি। তাহলে আরবি অক্ষর যেমন আমরা বাংলা থেকে আমরা পড়েছি যখন, তখন আমরা জানি বাংলা অক্ষরকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। একটা স্বরধ্বনি, একটা হলো ব্যঞ্জন ধ্বনি, অথবা একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। তাই তো মুস্তাদিক ভাই? ইয়েস। তারপরে ইংরেজি লেটারকে ওরকম আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা ভাওয়েল, একটা কনসোনেন্ট। ভাওয়েল আর কনসোনেন্ট। তো ঠিক এখানে ওরকম আরবি অক্ষরকে আমরা দুই ভাগে ভাগ করব, একটি হলো পুর, অপরটি হলো বারিক। পুর, বাড়ি। তাহলে জানতে পুর, হবে আমাদের এই বাড়ি। হরফের মধ্যে কটি পুর হরফ আছে আর কটি বারিক হরফ আছে। উমর ভাই, বাড়ি। প্রশ্নটা এটাই। তাহলে আরবি হরফের মধ্যে কটি পুর হরফ আছে আর কটি বারিক হরফ আছে? বাড়ি। তো পুর হরফ মোট আটটি। কয়টি? আটটি। কয়টি? আটটি। 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 তাহলে আমাদের এখন জানতে হবে যে পুরো হরফের কাজ কি আর বারিক হরফের কাজ কি, এবং ওই যে আটটি পুরো হরফ বলছেন হুজুর, ওই আটটি কোন কোন অক্ষর বা কোন কোন হরফ, এটাই তো উমর ভাই? জি। জি, জি। তো আরবি হরফের মধ্যে আটটি হরফ যেগুলো আমরা পুর বলছি, এবং পুরের কাজ কেমন সেটা আমাদের জানা। পুর মানে মোটা আওয়াজ অ উচ্চারণ হবে। পুর মানে মোটা আওয়াজ অ উচ্চারণ হবে। পুর মানে মোটা আওয়াজ মোটা অ উচ্চারণ আওয়াজ হবে। আর বারিক মানে বা। হালকা বা পাতলা আওয়াজ। বারিক মানে হালকা বা পাতলা আওয়াজ আ উচ্চারণ হবে। আর পুরের ক্ষেত্রে মুখটা গোল করে পড়তে হবে। পুরের ক্ষেত্রে মুখটা গোল করে পড়তে হবে। এই যে করতে পুর হবে। আর বারিকের প্রশ্নটা কেমন হবে আমি সেটা আরেকবার বলছি। প্রশ্নটা হবে যে আরবি অক্ষরকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি। তার উত্তরে বলবো আরবি অক্ষরকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হলো পুর, আর দ্বিতীয় নাম্বারটি হলো বারিক। বাড়ি। পুর মানে মোটা আওয়াজ অ উচ্চারণ হয়। বারিক মানে পাতলা বা হালকা আওয়াজ আ উচ্চারণ হয়। পুর অক্ষর মোট আটটি। পুর অক্ষর মোট আটটি। খ, আটটি। দেখুন খ, আর এখানে খ। একটা র দেখতে পাচ্ছেন, র। জি, জি। তো র। রটা আমরা পরে বলবো, প্রথমবারে এখানে কি নিলাম? খ। খ। তারপরে দেখুন সদ, পদ। জদ। ওমর রদ। সিদ্দিক ভাই দেখুন, তাহলে কি হলো? খ আর সদ, জদ। খ, খ। তদ। সদ, দদ। জদ। রদ। ত, জ, ত, জ। জ। আমি নিজে জ। একবার বলছি, তারপর জ। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব কি পড়লাম। খ, সদ, জদ, ত, জ। খ, সদ, জদ, ত, জ। দেলোয়ার ভাই, পাঁচটি অক্ষর আমাকে গুনিয়ে বলুন, পুরো অক্ষর পাঁচটি। ক। তদ। দদ। ত। জ। মাশাআল্লাহ। উমর সিদ্দিক ভাই বলেন। খ, সদ, দদ, ত, জ। মাশাআল্লাহ। তাহলে আমরা পাঁচটি হরফের মধ্যে কটি শিখে গেলাম? এই আটটি অক্ষরের মধ্যে তিনটি, বা মানে আটটির মধ্যে আটটি পাঁচটি হরফের মধ্যে আমরা পাঁচটি হরফ শিখে গেলাম। কি কি? খ, শিখে গেলাম। সদ, জদ, ত, সদ। জ। দিলওয়ার ভাই বলুন একবার। খ। সদ। দদ। ত। জ। ওমর সিদ্দিক ভাই আর একবার বলুন। খ, সদ, দদ, ত, জ। শেষে বলবেন গইন, কফ, র। গইন, কফ, র। গইন, গইন। কফ, র। বলুন গইন। কফ। র। প্রথম গইন। থেকে বলুন। কফ। র। চলুন প্রথম থেকে পুরো প্রথম আটটি থেকে পুরো বলুন। দেলোয়ার ভাই আটটি পুরো বলুন। শেষের দিকে গইন কফ র হবে, জি তাই জি তো? জি জি। তাহলে হ। সাতটি হচ্ছে। স।
জি না, পাঁচ আটটি তিনে হচ্ছে, আট। আগে পাঁচটি। অ, অ, র, এখানে আপনার আওয়াজ পরিষ্কার পরে আসেনি। তিনটি। আমি আরো একবার বলে দিচ্ছি যাতে করে তোমাদের অসুবিধা না হয়, তারপরে তোমাদের থেকে শুনবো। খ সদ জদ ত জ, খ সদ জদ ত জ, গইন কফ র, গইন কফ র, গইন কফ র। উমর ভাই বলেন। খ সদ দদ ত জ গইন কফ ব্র। মাশাল্লাহ। দেলোয়ার ভাই বলেন। খ সদ সদ ত জ গইন কফ র। তাহলে এই আটটি অক্ষরটা হলো পুর। এখানে কি হবে না, আ উচ্চারণ হবে না, কি হবে, অ উচ্চারণ হবে। আর মুখটা কি হবে, গোল করে পড়তে হবে। মুখটা কি করতে হবে, গোল করে পড়তে হবে। যেমন গোল খ, সদ, জদ, ত, জ জ, জ গইন, কফ, কফ। র। বুঝ- বুঝতে পারলাম আমরা। তাহলে এই হরফকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি, এইটা পরিষ্কার প্রশ্ন করে উত্তর দেন উমর সিদ্দিকী ভাই। আপনি প্রশ্ন করুন, আপনি উত্তর দেন। জি। বলুন। গইন, আরেকবার বলুন, কি বলছেন? আপনি এই হরফের ব্যাপারে আপনি নিজে প্রশ্ন করুন, আপনি উত্তর দিন পুর বারিকের ব্যাপারটা নিয়ে। জি। বলুন। আরবি অক্ষরের মধ্যে এবং পুর এবং বারিক আছে। পুর হলো মুখটা মোটা করে পড়তে হবে, আর বারিক হলো মুখটা পাতলা আওয়াজে পড়তে হবে। বলুন তারপরে। এবার পুর বারিকের মধ্যে 8টি অক্ষর আছে, যেটি খ। বলুন যে হরফের মধ্যে আটটি হরফ আছে পুর, আর বাকি হরফগুলি বারিক। হরফগুলোর মধ্যে বা আরবি অক্ষরের মধ্যে বা আরবি হরফের মধ্যে আটটি পুর, বাকি অক্ষরগুলি বারিক। দেলোয়ার ভাই বুঝতে পারছেন তো? জি, আটটি অক্ষর পুর, বাকিগুলো বারিক। আটটি জি। অক্ষর হলো আপনার হ, সদ, দদ, ত, জ, গইন, কফ, র। মাশাল্লাহ। প্রশ্নটা এমনটা হবে, এই আরবি অক্ষরকে কয় আটটি ভাগে, অক্ষর এটি। হ্যাঁ আর 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 কি বলে, আরবি অক্ষরকে কয় ভাগে ভাগ করা হয় ও কি আর কি? পুর অ্যান্ড বারিক। হ্যাঁ, পুর অ্যান্ড বারিক। আরবি অক্ষরকে দুই ভাগে বারিক, ভাগ করা হয়, পুর অ্যান্ড বারিক। পুর বারিক অক্ষরগুলি মোট আটটি, আটটি, বারিক হলো বাকি বাকিগুলো। অক্ষরগুলি বারিক, বাকি অক্ষরগুলি বারিক। পুর বারিক। মানে মোটা আওয়াজ, অ উচ্চারণ হয়। বারিক মানে হালকা আওয়াজ, আ উচ্চারণ হয়। পুর অক্ষর মোটা। হ্যাঁ, পুর মানে মোটা আওয়াজ, পুর মানে মোটা আওয়াজ, অ উচ্চারণ হয়। পুর মানে মোটা আওয়াজ, অ উচ্চারণ হয়। বারিক মানে হালকা বা পাতলা আওয়াজ, আ উচ্চারণ হয়। বলুন উমর সিদ্দিকী ভাই, বলুন। জি। আরবি অক্ষরের মধ্যে 8টি অক্ষর পুর আছে, বাদ বাকিটি বারিক আছে। জি। পুর মানে হা উচ্চারণ হয়, আর বারিক মানে অ উচ্চারণ হয়। পুর আ উচ্চারণ হয় না, পুরে থেকে অ উচ্চারণ হয়, আর বারিকেতে আ উচ্চারণ হয়। পুর মোটা আওয়াজে পড়তে হয়, মুখটা গোল করে পড়তে হয়। পুর অক্ষরগুলি অ উচ্চারণ হয়, পুর অক্ষরগুলি অ উচ্চারণ হয়, আর বারিক অক্ষরগুলি আ উচ্চারণ হয়। বলুন। জি। আরবি হুরুফের মধ্যে 8টি হুরুফ আছে,
পুর এবং বারিক। যেগুলি পুর হবে যেগুলি পুর হবে সেইগুলি আ উচ্চারণ হবে। অ উচ্চারণ হবে অ। অ উচ্চারণ হবে। বাকি আর অক্ষরগুলি যেগুলি যেগুলো বারিক, সেগুলো আ উচ্চারণ হবে। হ্যাঁ আ উচ্চারণ হবে। তো পুর অক্ষরগুলি হলো খ, বলো। পুর অক্ষরগুলি হলো খ। সদ, পুর অক্ষরগুলি হলো খ, খ, সদ, দদ, ত, জ, গইন, ফা, গইনের পরে কফ, কফ, র। কফ, র। জি, তাহলে আমার আমার এইটা কেটে গেছিল কেন? ওটা আপনার ওখান থেকে কেটেছে, এখান থেকে নয়। অটোমেটিক কেটে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমরা এই পর্যন্ত শিখলাম কি, যে আরবি হরফকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো পুর, অপরটি হলো বারিক। পুর মানে মোটা আওয়াজ, বাড়ি অ উচ্চারণ হয়। বারিক মানে হালকা বা পাতলা আওয়াজ, আ উচ্চারণ হয়। পাতলা আওয়াজ। তো এই পুর অক্ষর মোট আ- 8টি। খ, সদ, আটটি। জদ, কি হবে, পদ, খ, দম, সদ, পদ, জদ, ত, পদ, জ, ত, জ, গইন, কইন, কফ, কফ, আর এই র। র। বুঝতে পেরেছেন? জি। জি। তো ইনশাল্লাহ আমরা এই এই শিন পর্যন্ত পড়ে সদ জোয়াদ পর্যন্ত আমরা পড়ে আসবো। হা, খ, দাল, জাল, হা, র, খ, জা, দাল, সিন, জাল, র, শিন, রা, সদ, জদ, শিন, এই জদ পর্যন্ত পড়া থাকবে শিন, ইনশাল্লাহ। পদ, দদ। আমি ক্লাস ভিডিও পাঠিয়ে দিচ্ছি, আজকের এই পর্যন্ত ক্লাস থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ। মানে এক্ষুনি ক্লাসটা কেটে যাবে আর 2-3 সেকেন্ডের মধ্যে, ওই জন্য আগে বলে দিলাম বিষয়টা। জি। তারপরে এই রেকর্ড ভিডিওটা আপনাদের কাছে যাচ্ছে, ঠিক আছে? এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আপনারা যে ক্লাসে ছিলেন ঠিক আছে। সেই ভিডিওটা যাচ্ছে, ইনশাল্লাহ পড়া হয়ে যাবে, তার অসুবিধা হবে না। জি, ইনশাল্লাহ হয়ে জি, যাবে। ইনশাল্লাহ হয়ে যাবে।